যারা আমার সাথে বিদ্রোহ করবে, আমার যা অকৃতজ্ঞ বান্দা হবে, আমার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার কাছে আমার নিয়ামত গুলো ছিনিয়ে নেব। আর পরকালে আদালতে আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে আমার ওই অকৃতজ্ঞ বান্দাকে আমি নিমজ্জিত করব। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা বান্দা হতে চাই, ঠিক কিনা? সর্বহালতে প্রশংসা হবে কার? জোরে বলেন, প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহ। যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দিবে। আর যদি না শুকরিয়া করি, তাহলে আমাকে আপনাকে লাঞ্ছনা গঞ্ছনা করবেন পৃথিবীতে। বলেন তিনি কে? পৃথিবীতে লাঞ্ছনা গঞ্ছনা করবেন, আর আদালতে আখিরাতে আমাকে আপনাকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। ঘোষণা কার? আল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ, সর্বহালতে আমরা আল্লাহর প্রশংসা করতে চাই, আল্লাহ পাকের কৃতজ্ঞতা বান্দা হতে চাই। আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বা অহংকারী কখনো আমরা হতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, অহংকার করেছিলেন ইবলিস। কে করেছিলেন? ইবলিস। আল্লাহর কৃতজ্ঞতা বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক কত ভালোবেসেছেন। পৃথিবীতে আল্লাহর কোরআনে, রাসূলের হাদিসে, ইতিহাসের মধ্যে শত শত হাজার হাজার দৃষ্টান্ত দিয়েছেন। যদি বলেন কথা ঠিক কিনা? যারা কৃতজ্ঞতা বান্দা হয়েছেন আর যারা অকৃতজ্ঞ বান্দা হয়েছেন, দুজনের জীবনে সবকিছু খুলে খুলে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা সর্বহালতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। যে কথা বলতেছিলাম, সর্বপ্রথম অকৃতজ্ঞ হয়েছিলেন ইবলিস, অহংকার করেছিলেন। অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদমকে সিজদা করার জন্য রব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিসকে যখন আমি আদমকে সিজদা করার জন্য বললাম, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, ইবলিসকে যখন আদমকে সিজদা করার জন্য বললাম, সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে, সবাই যখন আদমকে সিজদা করলো, হুকুম পাওয়ার সাথে সাথে সব ফেরেশতা আল্লাহর হুকুমে আদমকে সিজদার জন্য লুটিয়ে পড়লো। কিন্তু একজন ফেরেশতা, যার নাম ছিল আজাজিল, যার নাম ছিল মুকরম ফেরেশতা, সেই ইবলিস, সমস্ত ফেরেশতা যখন আদমকে সিজদায় অবনীত হলেন, কিন্তু ইবলিস তাদের মধ্য থেকে মাত্র একজন ফেরেশতা, তিনি দাঁড়িয়ে আছেন, আদমকে সিজদা করলেন না। প্রিয় ভাইরা, অহংকার করলেন। আল্লাহ পাক বললেন, আমার আদমকে সিজদা করো। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আদমকে সিজদার জন্য লুটিয়ে পড়লেন, ইল্লা ইবলিস, একজন ফেরেশতা সিজদা করলেন না। বলেন তার নাম কি? ইবলিস। ইবলিস ব্যতীত সবাই আদমকে সিজদা করলো। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে আদমকে সিজদা করার জন্য অর্ডার করলাম, হুকুম করলাম, আমার কমেন্ট অমান্য করলে তুমি কেন? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, আমি তোমাকে সিজদা করতে বললাম, কে তোমাকে আমার অর্ডার থেকে বিরত রাখলো? প্রিয় ভাইরা, অহংকারী হলে কি হয় দেখেন। আল্লাহ পাক যখন এই কথা বললেন, ইবলিস তখন বলল, আনা খায়রুম মিনহু, অহংকার করে বলল, আমি হচ্ছে আদমের চেয়ে উত্তম, আমি হচ্ছে আদমের চেয়ে বড়। আল্লাহ পাকের কাছে যখন এই যুক্তি দেখালেন, রব্বুল আলামিন তখন বললেন, কিভাবে তুমি আমার মাটির আদমের চেয়ে বড় হলে? আমার সংগ্রামী বন্ধুগণ, ইবলিস তখন বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম কিভাবে হলাম? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ পাক,
তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়ে, যদি বলেন কি দিয়ে বানিয়েছে? মাটি দিয়ে। আর ফেরেশতারা কিসের তৈরি? আগুনের তৈরি অথবা নূরের তৈরি, জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু এই আজাজিল, এই ইবলিস, এ ছিল এক ধরনের আগুনের সৃষ্টি। তখন সে বলল যে আমি হচ্ছে আদমের চেয়ে উত্তম, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি, সুতরাং আদমের চেয়ে আমি হচ্ছে বড়। অহংকার করলো, নিজেকে বড় মনে করলো। এখনো চিন্তা করে দেখেন আমাদের সমাজে এরকম দাম্ভিক আছে কিনা? শরীরটা যদি একটু বড় হয়, ফিটনেস যদি শরীর হয়, চেহারা যদি সুন্দর হয়, গায়ে যদি শক্তি থাকে, ও মানুষকে মানুষ বলে মনে করে না, ঠিক কিনা? আপনি তো কুড়ির ভাড়া এরকম মানুষ নাই, অন্যান্য এলাকায় আছে। যদি নিজের একটু সুন্দর চেহারা হয়, সেটা নারী হোক আর পুরুষ হোক, অহংকারে ফেটে পড়ে, আছে না? অহংকার করতে পারেন একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ পাক বলেন আমি হচ্ছি সৃষ্টিকর্তা, আমি সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি। যখন কোন সৃষ্টি যখন স্রষ্টার সামনে অহংকার করে, দাম্ভিকতা করে, আমি সব বরদাস্ত করতে পারি। বান্দার অহংকার, বান্দির অহংকার কখনো বরদাস্ত করতে পারি না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার চাদর। যদি বলেন কার চাদর? আল্লাহ পাকের চাদর। সুতরাং কোন সৃষ্টি হয়ে যখন স্রষ্টার সামনে অহংকার করে, চেহারার সুন্দর জোর অহংকার, তারপরে টাকা পয়সার অহংকার, তারপর অট্টালিকার অহংকার, সৃষ্টি হয়ে যখন আল্লাহর সাথে স্রষ্টার সাথে অহংকার করে, আল্লাহ পাক বলেন যারা আমার সাথে অহংকার করে, দাম্ভিকতা দেখায়, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কত বড় কথা! আল্লাহ পাক নিজেই বলছেন অহংকার কেবলমাত্র আমি করতে পারি। কোন সৃষ্টির জন্য অহংকার করা ঠিক নয়। যে ব্যক্তি সৃষ্টি হয়ে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সামনে যারা অহংকার করে, সেজন্য আমার গৌরব, আমার অহংকার, আমার চাদর নিয়ে যেন সে টানাটানি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা সর্ব অবস্থায় আসলামা, স্যালেন্ডার করব, আত্মসমর্পণ করব, সব সময়ের জন্য ছোট হব। জোরে বলুন কথা ঠিক কিনা? কার সামনে ছোট হব? আল্লাহর সামনে। কিন্তু এটা নয় আমাদের এই মাথা, আমাদের এই নাক, আমাদের এই কপাল, আমাদের এই সম্মান একজনের কাছে ছোট হবে, একটা সত্তার কাছে। বলেন তিনি কে? আল্লাহ। একমাত্র এই মাথা ছোট হবে আল্লাহর কাছে, দুনিয়ার কোন মানুষের কাছে নয়, দুনিয়ার কোন মেম্বারের কাছে নয়, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর কাছে নয়, কোন সৃষ্টির কাছে অপর কোন সৃষ্টির মাথা ছোট হবে না, নত হবে না। যিনি সৃষ্টি করেছেন সেই এক সত্তার সামনে আমরা নত হব। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, ইবলিস তখন গর্ব করে অহংকার করে বলল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আদম মাটির তৈরি আর আমি হচ্ছি নূরের তৈরি বা আগুনের তৈরি। আগুন কখনো